বাবা, কি চমৎকার বিরিয়ানি! নবাবী বিরিয়ানি এইরকমই হয়। মুখে দিলাম আর শুরুত করে গলে পেটে। খেয়েও শান্তি নেই, কেন কেন কেন? খেয়ে শান্তি নেই কেন? খাওয়ার পরও খেতে ইচ্ছে করছে। মনের মধ্যে কেবলই বিড়বিড়ানি। রাগার মতো কি কথা বললাম মন্ত্রী মশাই, বলুন দেখি? মনের মধ্যে কে যেন আরো বিরিয়ানি করে বিড়বিড় করছে না? আমার তো করছে। তাই তো বললাম, লাজবাব বিরিয়ানি, মনের মধ্যে বিড়বিড়ানি। দারুণ বলেছো গোপাল। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তোমাদের যখন বিরিয়ানি এত ভালো লেগেছে তখন তো আমাকেও কিছু করতে হবে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমিও কথা দিলাম আমার রাজ্যের সমস্ত প্রজাদের আমি এই রকম সুন্দর পাঁঠার মাংসের বিরিয়ানি খাওয়াবো। তাই কথা শোনার পর গোপাল, তোমার মন কি বলছে? মনের মধ্যে ফুর্তি, হবে উদর পূর্তি, সবই মহারাজ সভা কবির থেকে ধার করে। মহারাজ, এবার তো একটু দিবানিদ্রার প্রয়োজন, নইলে এই বিরিয়ানি পেটের মধ্যে গিয়ে বাবুয়ানি শুরু করবে। অতএব বিদায়। কালু আয় আয়, বিলু আয়। ঠিক জানি আপনি এখন এখানে। তুমি তো জানো এই কালু বিলুকে নিজের হাতে না খাওয়ালে আমি যে মোটেই শান্তি পাই না। জানি তো, মাঝে মাঝে ওদের উপর আমার খুব রাগ হয়, খুব। কেন 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 রাগ কেন? ওই অবলা দুটো মাছের উপর। আমি কতদিন ধরে বলছি আমাকে হিরে বসানো একটা নাকছাবি দিন, দেননি। আমার দুটো জন্মদিন চলে গেল, অথচ এই কালু আর বিলু না কিনেই তবু নাকছাবি দিলেন। আমার নাকটার কোনো দাম নেই। আর রানী, রাগ করো কেন? আচ্ছা আচ্ছা, আমি আজই শ্যাঁকড়াকে ডাকছি। প্রণাম মহারাজ, মন্ত্রীমশাই আপনার সাথে দেখা করবার অনুমতি চাইলেন। ওফ উফ, আপনার সাথে আমার একটু কথা বলার জো নেই। যখনই কোনো সাংসারিক কথা আলোচনা করব বলে ঠিক করি, কোথা থেকে মন্ত্রীমশাই ঠিক এসে যান, ভালো লাগে না। প্রণাম মহারাজ, প্রণাম মহারানীমা। এসো মন্ত্রী এসো, বলো বলো কি সংবাদ? রানীমা কি কোনো কারণে অসন্তুষ্ট? বোঝই তো, এরই নাম সংসার। বুঝি না আবার হারে হারে বুঝি, বুঝে বুঝে আর জিরজিরে হয়ে গেলাম। তা আর কি করবে বলো? তা বলো, কি জন্য এত সাত সকালে এলে? কাতলা মাছ দুটো কি নধর! আহ, কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল, আহ কি স্বাদ, অপূর্ব স্বাদ। মন্ত্রী, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘোড়ার মতো স্বপ্ন দেখছো আর আমি পোকে মরছি। না মানে হ্যাঁ মানে কি মানে মানে করছো? স্বপ্ন দেখতে দেখতে কি খাচ্ছিলে? আগে মাংসের মাংসের ওই ওই কাল বিরিয়ানির মাংস মুখে লেগে আছে। ও তাই বলো, আমি ভাবলাম আমার কালু বিলুকে দেখে তোমার আবার খেতে ইচ্ছে করলো। না মহারাজ, একদম না, দুঃস্বপ্নেও না। আরে কালু আর বিলু আমার তো ছেলের মতো, ওদের কেউ যদি ক্ষতি করতে চায় তার মাথাটা তাহলে আর তার মাথায় থাকবে না। বাহ, খুব বাঁচা বেঁচে গেছি, আর এরকম স্বপ্ন ভুলেও দেখবো না। তবে মাছ দুটো খুব সরেস। আহা, আজ সকালটা কি সুন্দর, মিষ্টি মিষ্টি ঠান্ডা হাওয়া মন একেবারে জুড়িয়ে দিচ্ছে। ঘুমের শেষেও দু চোখের পাতা কি আরামে ভারী হয়ে আসছে। বলি বাজারে যাবে না আমি বাপের বাড়ি যাব? কেন গিন্নি, আজ হঠাৎ বাপের বাড়ি যাবার কথা মনে হলো কেন? বাবার কাছে গেলে একটু যদি ভালো মন্দ খেতে পারতাম গো, এই জন্যই মনে হচ্ছে। বলি এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে লাভ কি? সোজাসুজি বলো না, বাজার শেষ। সোজা কথা শোনার মানুষ কি না? পরশু থেকে বলে বলে মুখের ফেনা উঠে গেল। নিজে তো নবাবের বাড়ি গিয়ে কবজি ডুবিয়ে বিরিয়ানি খেয়ে ঢেকুর তুলতে তুলতে ঘরে এলে, আর আমি শাক পাতা খেয়ে থাকলাম। এই বাজারে যাও, বাজার থেকে ভালো মাছ নিয়ে এসো। মাসের শেষ, ট্যাঁকের টান পড়েছে। টানি পড়ুক আর যাই হোক, আমি মাছ খাবো খাবো খাবো। এই নাও ব্যাগ। এর থেকে বাপের বাড়ি গেলেই ভালো হতো। দাও যাই।
এই বেশি দেরি করো না কিন্তু, তাড়াতাড়ি এসো। মন্ত্রীমশাই দরজা খুলুন, মন্ত্রীমশাই দরজা খুলুন, তাড়াতাড়ি দরজাটা খুলুন। বটা ঘটা কি ব্যাপার? মন্ত্রীমশাই, যাও না, দরজা খুলুন। উঠে গিয়ে দরজাটা খুলে দেখো। একই রে, একই করেছিস? সর্বনাশ, তোরা মহারাজের কালুকে মেরেছিস, এবার মহারাজ তোদের মারবে। এটা তোরা কি করলি? হ্যাঁ, বকছো কেন? মাছই তো এনেছে। তুমি জানো না কালু বিলুকে মহারাজ নিজের ছেলের মতো ভালোবাসে? মাছটা দেখে লোভ সামলাতে পারিনি। লোভ সামলাতে পারিনি? মহারাজ আজ না হয় কাল জানতেই পারবেন। তখন তখন কি হবে? হ্যাঁ হ্যাঁ রে, মাছ ধরতে তোদের কেউ দেখেনি তো? না না, কেউ দেখেনি। মাছটা দেখেছেন মন্ত্রীমশাই, কি নধর না? তা অবশ্য ঠিক। শোন বটা ঘটা, তোরা এই নথটা নিয়ে যা। মাছটা এখন থাক আমার কাছে। ভোরের আলো ফুটছে, কেউ যদি দেখে ফেলে সর্বনাশ। পরে এসে ভাগের মাছ নিয়ে যাবে। এ কি শুনলাম মহারাজ, আপনার কালু বিলু? ঠিকই শুনেছ। কি যেন রাতে জাল ফেলে আমার কালুকে তুলে নিয়েছে। মহারাজ, আপনার এত পাহারা থাকা সত্ত্বেও কিভাবে হলো? আহ, আমার যেমন কপাল, আমার ভাগ্যেও জোটে এইরকম লোক। মহারাজ, প্রাসাদের মধ্যে চুরি, অথচ মন্ত্রীমশাই অনুপস্থিত। সকাল থেকে যে কোথায় আছে কে জানে, খবর পাঠিয়েছি কিন্তু বাড়িতে নেই। কাজের সময় যে কোথায় যায়। না না না, কালুর খুনিকে ধরতেই হবে গোপাল। একটা অবলা জীবকে মারা। শোনো শোনো, আজ থেকে সারা রাজ্যে মাছ খাওয়া বন্ধ। আর শুধু মাছ নয়, কোনো প্রাণী হত্যা করা যাবে না ঘোষণা করে দাও। আর 3 দিনের মধ্যে কালুর খুনিকে ধরতেই হবে। আজ আজ সবার কাজ বন্ধ। কালুর জন্য শোক। যাক, কারো পৌষ মাস, কারো সর্বনাশ। আপাতত গিন্নির মাছ খাওয়া বন্ধ হলো। কিন্তু মন্ত্রীমশাই আজ কোথায় গেলেন? এই মাছ চুরির ব্যাপারে কোনোভাবে জড়িত নন তো? কি জানে, মানুষের মন গহন বন, কিন্তু সত্য তো উদ্ধার করতেই হবে। রাজ্যবাসীকে জানানো হচ্ছে যে আজকের পর থেকে এই রাজ্যের কোথাও পশু হত্যা হবে না। বাজারে মাছ মাংস ক্রয় বিক্রয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হলো। শুনুন শুনুন শুনুন। এ আবার কি কথা? মাছ মাংস খাবো না? হ্যাঁ, খাবোটা কি তবে? শাক পাতা। মাঝে মাঝে শাক পাতা খাওয়া ভালো, তাতে ট্যাক সুস্থ থাকে। আমার তো ভারী আনন্দ হচ্ছে। ও গোপাল দাদা, এ কি কথা? বাঙালি মাছ খাবে না? কথায় আছে মাছে ভাতে বাঙালি। ও শাকরা ভাই, রাজা মশাইয়ের ঘোষণা শুনে আঁতকে উঠলে? এর ভেতরের কারণটা কত করুন তা যদি জানতে। কি হয়েছে? মাছ খেতে গিয়ে মহারাজের গলায় কি কাঁটা ফুটে গেছে? সেই আগে কি আমাদের খাওয়া দাওয়া সব বন্ধ করলেন নাকি? না না, মহারাজের প্রাণের চেয়েও প্রিয় 2টো কাতলা মাছের একটাকে কেউ চুরি করে নিয়েছে। তার নাকে 2 ভরির একটা নথ। শোনো গো শাকরা ভাই, কেউ যদি ওই নথ তোমার কাছে বিক্রি করতে আসে, তুমি তাকে জল বাতাসা দিয়ে বসিয়ে রেখে আমাকে খবর দিও, বুঝলে? আমি এই রাজ্যের যত শ্যাকরার দোকান আছে সবাইকে নিজে গিয়ে খবর দিচ্ছি, কথাটা মনে রেখো। কি অনার সৃষ্টি কাণ্ড বলে দেখি। হ্যাঁ গো, মহারাজের কি মাথা খারাপ হয়ে গেছে গো?
আমরা কি খাবো না এ সবও কি এখন থেকে মহারাজ দেখবে? যা হচ্ছে ভালোই হচ্ছে, আর যা হবে ভালোই হবে। প্রতিদিন নিরামিষ খেতে তো খুব ভালোই লাগছে গিন্নি। আয়নাতে একবার নিজেকে দেখো। এই কদিন নিরামিষ খেয়ে চেহারায় কেমন জ্যোতি বেরিয়েছে। জ্যোতি তোমার আর কি, এদিকে নিরামিষ খেয়ে খেয়ে আমার জিভে কোনো স্বাদই পাচ্ছি না, রোগা হয়ে যাচ্ছি। দেখো দেখো দেখো, আর ইনি এদিকে জ্যোতি দেখছেন, রোজারা খেপে যাচ্ছে, সে খবর রাখো। আমি আদার ব্যাপারে জাহাজের খোঁজ রাখতে যাব কেন গিন্নি? যাই একটু ঘুরে আসি। আর শোনো, কাল যে মূলো শাক ভাজাটা করেছিলে না বড়ি দিয়ে, কোথায় লাগে নবাবের বিরিয়ানি শুকনো ভাত দিয়ে। খাওয়াটা আজকাল একটু বেশি হয়ে যাচ্ছে গিন্নি। এই শোনো, আমাকে তেল দিও না, আমি বুঝি, সব বুঝি। মহারাজের এই আইনে যদি কারো আনন্দ হয় সেটা তুমি থাকো তোমার মূল ভাজা নিয়ে, আমি বাপের বাড়ি চলে যাব। লাভ নেই গিন্নি, তোমার বাপের বাড়িও মহারাজের রাজত্বের মধ্যে, আর ওখানেও এই আইনটা লাগু আছে। চলি গিন্নি, বাজার থেকে আজ পলতা পাতা নিয়ে এসেছি, একটু ঝাল ঝাল বড়া করো বেসন দিয়ে। আহ, কোথায় লাগে মাছ। ছি, ধুর। গোপাল দাদা, ও গোপাল দাদা, আরে তোমার সাথে আমাদের একটু কথা আছে। আমার সঙ্গে বল শুনি। আমরা তো এবার মরে যাব। এই তুমি আমাদের 5 ঘর জেলের ছেলে মেয়েদের দায়িত্বটা নিয়ে নাও, আমরা আমাদের পরিবার নিয়ে নিশ্চিন্তে বিষ খেয়ে মরি। বালাই ষাট, হঠাৎ খামোকা মরতে যাবি কেন? খামোকা, আজ 7 দিন ধরে কোনো মাছ বিক্রি নেই। জমানো টাকা পয়সা সব শেষ, বসে খেলে তো কুবেরের ধনও ফাঁকা হয়ে যায়। আমরা তো দিন আনি দিন খাই, আমরা আজই বিষ খাবো। আর সেটা তোমাকে জানানোর জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি। ও গোপাল দাদা, আর তো পারি না গোপাল দাদা, বিনা মাছে 7 দিন। আর কতদিন? দুটো মোহর দাও, বাজারে গিয়ে বিষ কিনি। বিষ কেনার জন্য 1 কানা করিও তো নেই। ওই এক মোহরে যা বিষ হবে তাতে আমাদের 10 জনের হয়ে যাবে। মহারাজের সাধের পোষা মাছ কালুর চুরি যাওয়ার পর মহারাজ খুব ভেঙে পড়েছেন। তোরা তো জানিস মহারাজের কোমল প্রাণ। আমাদের প্রাণটাও তো কোমল গোপাল, তুমি মহারাজকে একটু আমাদের দিকটাও দেখতে বলো না। মাথা খারাপ? হ্যাঁ, মাসের শেষে শাক চচ্চড়ি খেয়ে দিব্যি আছি, মাছের খরচ বাঁচিয়ে 2 পয়সা রাখতে পারছি। হ্যাঁ, শেষে নিজের পায়ে নিজে কুড়ুল মারবো? গোপাল দাদা পায়ে পড়ি, মহারাজকে এই আদেশ তুলে নিতে বলো না গো। এই ব্যাপার? গোপাল দাদা তোমার বাড়ি আমরা মাছ পৌঁছে দেবো পালা করে। ঠিক বলেছিস, তুমি আমাদের দেখো, আমি তোমাকে দেখবো, আর আমরা মাছ মাংস খেয়ে বাঁচবো। ও গোপাল দাদা, একটু এদিক মানে এসো তো দেখি। এসো একটু কথা আছে, এসো। বাহ, এই তো যা ভেবেছিলাম তাই ঘটলো। তুমি কি আটকাও, আমি মহারাজের কাছে যাচ্ছি। আর শোনো, কিছু পেতে গেলে আমায় অন্তত কিছু দিতে হবে না, আমি তোমাদের কথা মহারাজকে বলবো। মহারাজ 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 মহারাজ, ধরা পড়েছে। কে ধরা পড়েছে? আপনার কালুকে যে চুরি করেছিল। সর্বনাশ! কে সে? চোর বামাল সমেত শ্যাকরার দোকানে বসে আছে, আমরা গেলেই দেখতে পাবো। নামটা তুমি বলবে না? ওইটুকু চমক থাকুক মহারাজ। কি বলেন মন্ত্রী মশাই? মন্ত্রী আবার কি বলবে? মন্ত্রী মশাই কিছু বলবেন না, মন্ত্রী মশাই দেখবেন আর চমকাবেন। চলুন মহারাজ, আমরা সবাই যাব। কই কোথায় চোর চূড়ামণি? ওই যে আমার 2জন লোক ওদের ধরে আছে। ও কি, এ তো বটা আর ঘটা। মন্ত্রী, আগে তোমার পেটে এত, হ্যাঁ?
আমার প্রাণের চেয়ে প্রিয় কালুকে বটা ঘটাকে দিয়ে চুরি করাও? হ্যাঁ, তোমার তোমার এত বড় সাহস! মহারাজ বিশ্বাস করুন, আমি চুরি করতে কাউকে বলিনি। ওই দিন সকালে একই রে, একই করেছিস? সর্বনাশ, তোরা মহারাজের কালুকে মেরেছিস, এবার মহারাজ তোদের মারবে। এটা তোরা কি করলি? হ্যাঁ, মাছটা দেখে লোভ সামলাতে পারিনি। লোভ সামলাতে পারিনি? মহারাজ আজ না হয় কাল জানতেই পারবেন। তখন তখন কি হবে? হ্যাঁ, তাহলে মাছ ধরতে তোদের কেউ দেখেনি তো? না না, কেউ দেখেনি। শোন বটা ঘটা, তোরা এই নথটা নিয়ে যা, পরে এসে ভাগের মাছ নিয়ে যাবি। মন্ত্রী, তুমিও তো বাবা ধোয়া তুলসী পাতা ন, তোমার মনেও তো লোভ ছিল। বটা ঘটার কাছে তুমি মাছের ভাগ চাওনি? হ্যাঁ হ্যাঁ, মানে মানে নিয়েছি। তার মানে চুরি করা আর চুরিকে সমর্থন দুটোই অপরাধ মহারাজ। ঠিক ঠিক বলেছ গোপাল, বটা ঘটার তো শাস্তি দেবই, আর তার সাথে মন্ত্রী তোমাকেও শাস্তি পেতে হবে। ক্ষমা করে দিন মহারাজ, ক্ষমা ক্ষমা করে দিন। না 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 না, শাস্তি তোমাকে পেতেই হবে। আর আমার কাছে দোষীর কোনো ক্ষমা নেই। বটা ঘটাকে গারদে ঢোকাবো, আর তোমাকে। আর লোভ করব না, কখনো না। তুমি আমার মন্ত্রী, তুমি আমার সুখ দুঃখের সাথী, আর আর তোমার মনে এত লোভ! ছি 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 ছি, আমি ভাবতেও পারছি না। না 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 না, শাস্তি তোমাকে পেতেই হবে। আমি আমি তোমাকে কারাগারে দেব না, তবে তবে বাজারে সবার সামনে কান ধরে তুমি ওঠবোস করবে 100 বার। হ্যাঁ, 100 বার। লক্ষ্মী, যাও যাও, বটা ঘটাকে নিয়ে কারাগারে ঢোকা। আর মন্ত্রী 1 2 3। 98, 99, 100। ও মা গো, আর মাছ খাবো না গো। ও, ও। আজ আমি খুব খুব খুশি। খুনি তাহলে ধরা পড়েছে। খুনি? কালু তো শুধু মাছ নয়, কালু হলো মহারাজের ছেলের মতো। শোনো, আমার যা ক্ষতি হবার তা তো হয়েই গেছে, তবুও খুশি যে বটা ঘটা ধরা পড়েছে, এবং এই চোর ধরার জন্য গোপালকে আমি পুরস্কার দেব। বলো বলো গোপাল, তুমি কি চাও? অনেকদিন রাজ্যের প্রজারা নিরামিষ খেয়েছে মহারাজ। আপনি বলেছিলেন যে পাঁঠার বিরিয়ানি খাওয়াবেন, তাই আমার ইচ্ছে রাজ্যের সবাইকে বিরিয়ানি খাওয়ানো হোক। সাধু সাধু, গোপালের জয়। লাজবাব বিরিয়ানি হোক অক্ষয়। ঠিক আছে ঠিক আছে, আগামী রবিবার রাজ্যের সবার নিমন্ত্রণ। যাও যাও, ঢেঁড়া পিটিয়ে দাও। জমজমাট ভুঁড়ি ভোজ। যদি হতো রোজ রোজ। দাদু, ও গোপাল দাদু, দাদু বাড়ি আছো? না রে, দাদু তো এখনো ফেরেনি। কি কিছু হয়েছে? রাজামশাই ঘোষণা করেছেন আসছে রবিবার রাজপ্রাসাদের সামনের মাঠে জমজমাট ভুরি ভোজ। সবার জন্য বিরিয়ানি। মা, তাই নাকি? হঠাৎ মহারাজের মনে খুব আনন্দ হয়েছে। মহারাজের মাঝে মাঝে এইরকম আনন্দ হলে কি ভালো হয়। হ্যাঁ গো, এই রবিবার নাকি রাজপ্রাসাদে সবার নেমন্তন্ন। হ্যাঁ, পাঁঠার বিরিয়ানি, জমজমাট ভুঁড়ি ভোজ, মাংসের বিরিয়ানি, কিন্তু আমি রাঁধবো নিরামিষ পদ্ধতিতে।
মহারাজ নিমন্ত্রিতরা খুব অসন্তুষ্ট বিরিয়ানি খেয়ে। কেন কেন গোপাল কি ভালো রান্না করেনি? আপনি তো গোপালকে তাল গাছের মগ ডালে উঠিয়ে দিয়েছেন, ও তো ধরাকে সরা দেখছে মহারাজ। আহ, তুমি চুপ কর, আমি তোমার আর কোনো কথা বিশ্বাস করব না। সে না হয় না করুন, কিন্তু গোপালকে ডেকে জিজ্ঞেস করুন পাঁঠার বদলে এঁচড় দিয়ে বিরিয়ানি করেছে কেন। ওমা, এ কি নিদারুণ ব্যাপার! যাক, সবাই খুব খুশি মহারাজ নিরামিষ মাংসের বিরিয়ানি খেয়ে। মানে নিরামিষ মাংসের বিরিয়ানি? এঁচোড়। মানে মন্ত্রী তাহলে ঠিক কথাই বলেছে। দেখলেন তো মহারাজ। মহারাজ, আপনার আদেশ ছিল অবলা জন্তুকে হত্যা করা যাবে না। আপনার আদেশ অমান্য করি কিভাবে বলুন? ও ঠিক 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 ঠিক, এটা তো আমার মাথায় ছিল না। তাহলে আরেকদিন তাহলে বিরিয়ানি হয়ে যাক পাঁঠার মাংসের। হয়ে যাক হয়ে যাক। আর আজ থেকে আদেশ দিলাম, সবাই সবাই মাছ মাংস খেতে পারবে। আজ থেকে নিরামিষ বন্ধ।